ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে যারা বলে থাকে ভালো করে এসইও করা শেখো, সার্চেবল ট্যাগ লাগাও, সার্চেবল হ্যাশট্যাগ লাগাও, তাহলে তোমার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে আর চ্যানেলও কিন্তু তাড়াতাড়ি গ্রো করবে। যারা এরকম ভিডিও দেখে থাকো তারা আজকে থেকে এসব ভিডিও দেখা বন্ধ করে দাও। 2025-এ ইউটিউব অ্যালগোরিদম এমন আপডেট এনেছে, তোমার ভিডিওতে হ্যাশট্যাগ আর ট্যাগের কোনো প্রয়োজনই নেই। বেশি পরিমাণে যদি ট্যাগ বা হ্যাশট্যাগ যদি তোমার ভিডিওতে লাগিয়ে থাকো তাহলে কিন্তু তোমার ভিডিওতে স্ট্রাইকও চলে আসতে পারে, চ্যানেলও কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আজকে এই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম ইউটিউব রিলেটেড আপডেট কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি। আগে ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু হ্যাশট্যাগ আর ট্যাগের কিন্তু খুব একটা বড় রোল ছিল, এখন কিন্তু হ্যাশট্যাগ আর ট্যাগের কোনো প্রয়োজনই নেই। হ্যাশট্যাগ আর ট্যাগ ছাড়াই কিন্তু তোমার ভিডিও কিন্তু তুমি ভাইরাল করতে পারবে আর চ্যানেলও কিন্তু গ্রো করতে পারবে। আর বেশি পরিমাণে যদি তুমি হ্যাশট্যাগ আর ট্যাগ যদি ইউজ করে থাকো তাহলে কিন্তু তোমার ভিডিওতে স্ট্রাইকও চলে আসতে পারে আর তোমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজও হয়ে যেতে পারে। কি কারণে ভিডিওতে স্ট্রাইক আর ডিমনিটাইজ হয়ে যায় সেটা কিন্তু তোমাদের ভিডিওর শেষে বলবো। 2025-এ ইউটিউব অ্যালগোরিদম এখন কিন্তু অনেক আপডেট হয়ে গেছে, অনেক স্মার্ট হয়ে গেছে। ভিডিওর হ্যাশট্যাগ আর ট্যাগ কিন্তু আর ইউটিউব অ্যালগোরিদম দেখবে না। এখন থেকে তোমার থাম্বনেলের কিউআর কোড আর টাইটেলের কিউআর কোড আর ডেসক্রিপশন কিন্তু চেক করবে। তোমার ডেসক্রিপশনের প্রথম 3-4 লাইন যদি ভালো ভালো কিউআর কোড তুমি দিয়ে থাকো তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওর সম্বন্ধে বুঝতে পারবে তুমি কি নিউজ নিয়ে ভিডিও বানাচ্ছ। তোমার ডেসক্রিপশনে এখন 3-4 লাইন কি বসাবে, তোমার টাইটেলে যে কিউআর কোডটা দিচ্ছ সেই কিউআর কোডটাই কপি করে তোমার ডেসক্রিপশনে বসিয়ে দেবে। তার নিচে ভিডিও রিলেটেড কিছু কিউআর কোড, অল্টারনেট কিউআর কোড তুমি নিচে 4-5টা বসিয়ে দিলেই তোমার ডেসক্রিপশন রেডি হয়ে যাবে। ইউটিউব অ্যালগোরিদম এখন কিন্তু অডিয়েন্সের উপর বেশি ফোকাস করছে, তোমার ভিডিও কতটা র্যাঙ্ক করবে, তোমার ভিডিও ভাইরাল হবে কিভাবে, তোমার ভিডিওর ইমপ্রেশন কি করে পাঠাতে হবে, কতটা পাঠাতে হবে, সেটা কিন্তু পুরো ডিপেন্ড করছে এখন অডিয়েন্সের উপরে। কিরকম ভাবে তুমি একটা ভিডিও আপলোড করেছো, এবার যদি তোমার থাম্বনেলটা যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার সিটিআর ভালো হবে। আর যদি তোমার ভিডিও ভালো হয় তাহলে কিন্তু তোমার অডিয়েন্স রিটেনশন কিন্তু বেশি পরিমাণে আসবে। তখন ইউটিউব অ্যালগোরিদম কি বুঝবে, তোমার থাম্বনেল খুব ভালো, তাই ক্লিক থ্রু রেটটা খুব ভালো হয়েছে, যাকে সিটিআর বলা হয়। আর অডিয়েন্স রিটেনশনটা হচ্ছে ওয়াচ টাইম। তোমার যদি 3 মিনিটের ভিডিও হয় সেখানে যদি 2 থেকে 2.5 মিনিট যদি কোনো দর্শক বা অডিয়েন্স যদি দেখে থাকে তাহলে ইউটিউব অ্যালগোরিদম ভাববে তোমার ভিডিওর মধ্যে এমন কিছু ভ্যালু আছে যেটা লোকে পছন্দ করছে আর বেশি পরিমাণে ওয়াচ করছে। তখন তোমার ভিডিওটাকে কিন্তু বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠাবে, বেশি লোকের কাছে তোমার ভিডিওটাকে পাঠাবে, আর তোমার বেশি লোক যদি দেখে থাকে তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হতে থাকবে। ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিও চেক করবে সিটিআর, অডিয়েন্স রিটেনশন কত পার্সেন্ট এসছে, আর এঙ্গেজমেন্ট। সিটিআর তো তোমাদের আগেই বললাম, ক্লিক থ্রু রেট, যেটা থাম্বনেল দেখে তোমার ভিডিওতে ক্লিক করবে যত লোকে সেই হিসাবে একটা পার্সেন্টেজ আছে। আর অডিয়েন্স রিটেনশন হচ্ছে ওয়াচ টাইম। একটু আগে যেটা বললাম, 3 মিনিটের যদি ভিডিও হয়ে থাকে 2 থেকে 2.5 মিনিট যদি কেউ দেখে থাকে তাহলে তোমার অডিয়েন্স রিটেনশন কিন্তু খুবই ভালো। আর এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক, ডিসলাইক আর কমেন্ট। এই 3টে জিনিস তোমার ভিডিওতে যদি ভালোভাবে র্যাঙ্ক করে থাকে তাহলে কিন্তু তোমার ভিডিও 100% ভাইরাল হবে। তো এখন নিশ্চয়ই ভাবছো যে হ্যাশট্যাগ আর ট্যাগ কি বসাতে পারবো না ভিডিওতে? অবশ্যই পারবে। তোমার ডেসক্রিপশনে বেশি পরিমাণে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, 4-5টা হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড দিলেই তোমার কাজ হয়ে যাবে। আর ট্যাগের মধ্যে ভিডিও রিলেটেড যদি 4-5টা দিয়ে থাকো তাতেই তোমার কাজ হয়ে যাবে। কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তোমার ওই হ্যাশট্যাগ আর ট্যাগে কিন্তু বেশি ফোকাস করবে না। তোমার ভালো ভালো কিওয়ার্ড কোডগুলো তুমি টাইটেলে কেমন দিয়েছো, ডেসক্রিপশনে 3-4 লাইন আর থাম্বনেলে তোমার কিওয়ার্ড কোডগুলোই কিন্তু বেশি পরিমাণে চেক করবে। আর তুমি ভিডিওতে কি নিশ নিয়ে কথা বলছো, তোমার ওই নিশের সাথে তোমার কিওয়ার্ড কোড টাইটেলে, ডেসক্রিপশনে, থাম্বনেলের ম্যাচ করছে কিনা, সেই রিলেটেড কথা বলছো কিনা সেটাই কিন্তু ফোকাস করবে। যেটা বলছিলাম যার জন্য চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, ধরো তোমার ট্যাগের মধ্যে ভিডিও রিলেটেড ট্যাগ বসিয়েছো, এবার আরো অনেক ট্যাগ দিয়েছো যেগুলোর সাথে ভিডিওর কোনো সম্পর্ক নেই, ভিডিওর সাথে কোনো কানেকশনই নেই, তাহলে কিন্তু এরকম যদি ট্যাগ তোমরা যদি দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু স্ট্রাইক আসতে পারে। আর যদি বেশি পরিমাণে এই কাজগুলো করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে। অ্যালগোরিদম বলে থাকে টাইটেলে তো এখন হ্যাশট্যাগ দেওয়ার কোনো দরকারই নেই, আর যদি ডেসক্রিপশনে তুমি যদি হ্যাশট্যাগ দিয়ে থাকো ভিডিও রিলেটেড আর ভিডিওর বাইরে গিয়ে যদি রিলেটেড যার সাথে ভিডিওর কোনো সম্পর্ক নেই সেরকম যদি হ্যাশট্যাগ তোমরা দাও তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। ইউটিউবে যারা এই এসইও করা ভিডিওগুলো দেখো যে এত পরিমাণে হ্যাশট্যাগ লাগাও, এরকম সার্চেবল হ্যাশট্যাগ লাগাও, এতগুলো হ্যাশট্যাগ লাগাতে হবে বা ট্যাগ লাগাতে হবে তাহলে তোমার ভিডিও ভালো ভাইরাল হবে, তাড়াতাড়ি ভাইরাল হবে, চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে, আজকে থেকে এসব ভিডিও কিন্তু দেখা বন্ধ করে দাও। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু অনেক আপডেট নিয়ে এসছে, তোমাদের এখন ভিডিও ভাইরাল করা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। তোমাদের না বসাতে হচ্ছে ট্যাগ, না দিতে হচ্ছে হ্যাশট্যাগ। যদি দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সেগুলোর উপর বেশি ফোকাস করছে না এখন। আশা করি ভিডিওটা বোঝাতে পারলাম হ্যাশট্যাগ আর ট্যাগের ব্যাপারে।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা পরের ভিডিও।